তো সেই পুরানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনতে হয় চলো দেখে দিই। সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবে, ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে। তো দেখো এখানেও কিন্তু সেই ইউজার নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিতে বলছে, দিয়ে লগ ইন করতে বলছে। কিন্তু তুমি তো কিছুই জানো না, তার জন্য কি করতে হবে, নিচে যে ফরগট পাসওয়ার্ড অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করতেই কিন্তু পরের স্টেপে ইমেল আর ইউজার নেমের বক্স চলে এসছে। তো তোমার কিছুই মনে নেই, তো নিচে আর একটা অপশন রয়েছে সার্চ বাই মোবাইল নাম্বার ইনস্ট্যাট। তোমার যদি মোবাইল নাম্বার কোনো মনে থাকে তাহলে কিন্তু এই সার্চ বাই মোবাইল নাম্বারে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে তোমার কাছে ম্যাক্সিমাম একটা থেকে দুটা মোবাইল নাম্বার থাকবে। তো এখন কোন মোবাইল নাম্বার অ্যাকাউন্টটা খুলেছিলে সেটা হয়তো মনে নেই। তুমি কি করবে, তুমি প্রথমে একটা নাম্বার দিবে, দিয়ে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করবে। যদি পরের স্টেপে তোমার অ্যাকাউন্টটা শো করে তাহলে ভালো কথা, না হলে আবার একটা মোবাইল নাম্বার তোমার মোবাইলে যদি থাকে সেটা দিবে, দিয়ে কি করবে, নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করলে যদি অ্যাকাউন্টটা শো করে তাহলে ভালো কথা, পরের স্টেপটা ফলো করবে। কিন্তু এখন তোমার মোবাইল নাম্বারও মনে নেই, আর ইমেল আইডিও মনে নেই, আর তোমার কি ইউজার নেমটাও মনে নেই। তো চলো ইউজার নেম দিয়ে কীভাবে পুরানো অ্যাকাউন্টটাকে ফিরে পেতে হয় দেখিয়ে দিই। যদিও তোমার ইউজার নেম মনে নেই, তো আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি কীভাবে সেটা বের করতে হয়। তোমাকে কি করতে হবে, তোমার যে পুরানো অ্যাকাউন্টটা ছিল নিশ্চয়ই তোমার অনেক বন্ধু বান্ধব ছিল সেই অ্যাকাউন্টের। তো তোমাকে মনে করতে হবে যে তোমার ওই অ্যাকাউন্টে ঠিক কোন বন্ধুগুলো ছিল, তাদের মধ্যে কোনো একটা বন্ধুর কাছে তোমাকে যেতে হবে এবং যাওয়ার পরেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ তাকে বলবে বা তুমি নিজে নিজে করবে। ক্লিক করলেই দেখো উপরে কিন্তু ফলোয়ার লিস্ট কিন্তু রয়েছে, তো 140টা ফলোয়ার্স এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তুমি যেহেতু তাকে ফলো করেছো সেই ফলোয়ার লিস্টে কিন্তু তোমার ইউজার নেম বা প্রোফাইল ফটোটা কিন্তু থাকবে। তুমি কিন্তু এই লিস্ট থেকে সহজে দেখে নিতে পারো। তো যদিও এখানে কম ফলোয়ার্স রয়েছে তাই হয়তো সহজে খুঁজে বের করতে পারবে, কিন্তু যদি 1 মিলিয়ন, 5 লক্ষ, 6 লক্ষ হয় তাহলে তো খুঁজে বের করতে পারবে না। তার জন্য কি করবে, উপরে যে এই সার্চ অপশনটা রয়েছে এখানে এসে তোমার নাম দিয়ে, নিশ্চয়ই কোনো ইউজার নেম তৈরি রয়েছে, তো সেই নামটা অর্থাৎ তোমার যে নামটা রয়েছে সেই নাম এখানে লিখে সার্চ করবে। সার্চ করলেই দেখবে ওই নাম রিলেটেড কিন্তু এখানে অ্যাকাউন্ট শো করবে। তো আমার এখানে এই যে বিএম ফানি জোন যে অ্যাকাউন্টটা, তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি তোমাদেরকে খুঁজে বের করে দেখাবো। তো দেখো এখানে কি ইউজার নেম রয়েছে, ইউজার নেম কিন্তু ওপরে একদম ওপরে রয়েছে, যেটা মোটা অক্ষরে লেখা রয়েছে এটাই হচ্ছে ইউজার নেম। তো তোমাকে কি করতে হবে, নিজের বন্ধুর অ্যাকাউন্টে গিয়ে তোমার অ্যাকাউন্টের ইউজার নেমটা কী ছিল অবশ্যই দেখে নিতে হবে। তো ইউজার নেমের সাথে সাথে কিন্তু ফটো, প্রোফাইল ফটোও থাকবে, তুমি কিন্তু বুঝে নিতে পারবে যে এটা আমার ফটো বা আমি এই ফটোটা লাগিয়েছিলাম। আর ইউজার নেমটা জেনে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে আমি যে স্টেপটা আগে দেখেছিলাম সেটা ফলো করে এই ইউজার নেমের ঘরে তোমাকে কিন্তু সেই ইউজার নেমটা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নিচে কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। আর ক্লিক করতেই কিন্তু পরের স্টেপে সেই অ্যাকাউন্টটা শো করছে এবং তুমি প্রোফাইল পিকচারটা আর ইউজার নেমটা দেখে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারবে। এবার দেখো এখানে লেখা রয়েছে উই উইল সেন্ড ইউ এ কোড টু ইউর জিমেল, অর্থাৎ তোমার জিমেল অ্যাকাউন্টটা যেটা লিঙ্ক রয়েছে তাতে কিন্তু একটা ওটিপি বা একটা কোড পাঠাবে। তো তার জন্য কি করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো তোমার ওই ইমেলটা কি রয়েছে বা যদি না জানো তাহলে কি করবে, নিচে ট্রাই অ্যানাদার ওয়ে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো অপশান দিবে। তো দেখো এখানে ইনস্টাগ্রামের নোটিফিকেশনের মাধ্যমে কোড পাঠাতে চাইছে, তো এটার দ্বারা হবে না, কারণ তুমি তো লগ ইনই করোনি, কোড আসবে কিভাবে। তো নিচে আরেকটা অপশন রয়েছে, সেই ইমেলের অপশন রয়েছে, কিন্তু আরেকটা অপশন দেখো নিচে সি মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারের শেষ দুটো সংখ্যা কি সেটা দেখাচ্ছে। আর এর দ্বারা কিন্তু তুমি কনফার্ম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোন মোবাইল নাম্বারটা তোমার লিঙ্ক করা রয়েছে। তো কি করব, আমি এই মোবাইল নাম্বারের অপশনটাকে ক্লিক করে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করব। আর ক্লিক করতেই কিন্তু একটা ক্যাপচা ফিল আপ করতে বলছে, অর্থাৎ উপরে যা যা লেখা রয়েছে সেটা এই বক্সে ফিল আপ করতে বলছে। তো আমি এখানে লিখে দিচ্ছি। আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু একটা লিঙ্ক আমার কাছে চলে এসেছে। তো এই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আমি পাসওয়ার্ডটা আবার রিসেট করে নিতে পারবো। তো এখানে ক্লিক করছি, দিয়ে ইনস্টাগ্রাম অ্যাপটা চুজ করে নিচ্ছি। তো দেখো পরের স্টেপে কিন্তু একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলছে, অর্থাৎ তোমার যে পাসওয়ার্ড কী ছিল সেটা আর খুঁজে বের করানোর দরকার নেই। তুমি কিন্তু এই স্টেপগুলো ফলো করে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নিয়ে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু তুমি কিন্তু আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে পুনরায় ফিরে পাবে। তো আমি সেটা করে নিচ্ছি। আর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পুরানো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু নতুন করে আবার ওপেন হয়ে গেল, যার আমি ইউজার নেমও জানতে পেরে গেছি এবং পাসওয়ার্ডটা বর্তমানে তৈরি করলাম। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে কোনো পুরানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফিরে পেতে পারবে। আমি কিন্তু ইউজার নেম দিয়ে দেখালাম, তোমরা কিন্তু ওই জায়গায় তোমার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে একবার করে ট্রাই করতে পারো। ম্যাক্সিমাম কিন্তু দুটো মোবাইল নাম্বার থাকে, যে কোনো দুটো মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবে, আর বাদবাকি স্টেপ কিন্তু একই। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।